শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। পিছনে দেখছেন নদী শুকিয়ে গেছে, চর উঠেছে। এই নদীটা হচ্ছে বগুড়া জেলার আদমদিঘি দুপচাচিয়া ৩ আসনের অন্তর্গত আদমদিঘি থানার কুন্দগ্রাম ইউনিয়নে কুশাবাড়িতে এই নাগর নদী অবস্থিত। এরকম নদী সারা বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে। সাধারণত নভেম্বর মাস শেষ হলে নদী শুকিয়ে যায়, এরকম চর ওঠে। আমার গ্রামের এখানে আমি একটু নদীর পাশে একটু বেড়াতে আসছিলাম, এই চর উঠেছে। এই চর দেখে আমার এই নদীর চরে যে আবাদ হবে, সেই আবাদ বিষয়ে আমার মাথায় একটু বুদ্ধি আসলো। সেই জিনিসটা আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। এরকম নদীর চরে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ আবাদ করা যায়। বিশেষ করে পেঁয়াজের বিষয়টা একটু হাইলাইটস বেশি করি, কারণ বাংলাদেশে পেঁয়াজের যে দাম বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে হয় সিন্ডিকেট, এবং না হয় আমাদের পেঁয়াজ যে আবাদ কম হচ্ছে এই কারণে। তো পেঁয়াজ আবাদ বৃদ্ধি করার বিষয় আমাদের যে চর রয়েছে, এরকম চরে যদি পেঁয়াজ আবাদ করা যায়, তাহলে 1 বিঘা এইরকম চরে 35 থেকে 40 মণ পেঁয়াজ উৎপাদন হয়, আর খরচ হয় 10,000 টাকা। একটা পরিবারের বাৎসরিক পেঁয়াজ লাগে 7 কেজি, 1.5 মণ। তাহলে 35 মণ থেকে যদি 1.5 মণ 2 মণ বাদ দেওয়া যায়, তাহলে 33 মণ পেঁয়াজ আমাদের এখানে পারিবারিক চাহিদা মেটানোর পরেও থাকবে। তাহলে সারা বাংলাদেশে যত নদী রয়েছে, এরকম নদীতে যখন চর ওঠে, এরকম চরে যদি পেঁয়াজ আবাদ করা যায়, তাহলে নিজের পরিবারের চাহিদা মিটবে, পরবর্তীতে সেটা আবার রপ্তানি করে সারা বাংলাদেশের চাহিদা মিটবে, আমরা বিদেশে রপ্তানি করে অর্থনৈতিক আয় উপার্জন বা অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন করতে পারবো। এখন এই পেঁয়াজ যে চাষ করবে বা আবাদ করবে এরকম চরে, সেক্ষেত্রে সরকারি রাষ্ট্রীয়ভাবে থানা পর্যায়ে ইউনো মহোদয়ের মাধ্যমে, কৃষি অধিদপ্তরের মাধ্যমে এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে দিতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় আছে যে নদীর সাইড দিয়ে যখন বাঁধ নির্মাণ করা হয়েছে, তখন কিছু জমি বাঁধের এই পাশে মালিকানাধীন হয়েছে ব্যক্তি মালিকানা, কিছু জমি নদীর ভিতরে ব্যক্তি মালিকানা হয়ে গেছে। এই ব্যক্তি মালিকানা যাদের জমি রয়েছে, তারা অনেকে এগুলাই চাষ করে না। যারা চাষ করে না, তাদের অন্য কাউকে জমি চাষ করার জন্য ছেড়ে দিতে হবে, যেন সেও কিছু লাভবান হয়, যারা জমি চাষ করবে তারাও যাতে লাভবান হয়। ভিডিওর যে পরিশেষে মূল কথা, যে নিজের দেশের অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে আমদানি না করে আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি নিজেদের চাহিদা মেটানোর পরে, তাহলে সেটাই হচ্ছে দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে, উৎপাদনের ক্ষমতাও বৃদ্ধি পাবে। সুতরাং পরিশেষে যেটা ক্লিয়ার আসতেছে সেটা হচ্ছে যে এই রকম সারা বাংলাদেশে বিভিন্ন নদী শুকিয়ে যাওয়ার পরে যে চর জেগে ওঠে, সেই নদীর চরে পেঁয়াজ আবাদের উদ্যোগ গ্রহণ করায় রাষ্ট্রীয়ভাবে এবং ব্যক্তি মালিকানাধীনভাবে উদ্যোগ গ্রহণ করাই শ্রেয় বলে আমি মনে করি। বিশেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম উদ্যোগ গ্রহণ করবেন।